আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন, যখন আমি অনেক দুঃখের ভিতরে থাকি, চারিদিকে কোনো আশার আলোক দেখতে পাই না, তখন গীতা নিয়ে পড়তে শুরু করি। আর গীতা পড়তে পড়তে এত আনন্দ পাই, দুঃখের ভিতরে হাসতে শুরু করি। তাই তোমরাও ডেলি গীতা পড়ো। তাই গীতাকে বলা হয়, এটা গীতার নতুন নাম এসছে গীতার। দেখবেন যত বড় বড় নেতা মন্ত্রী এসেছিলেন ভারতকে স্বাধীন করার জন্য, নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাকে রক্ত দাও, আমি তোমাদের কি যেন স্বাধীনতা দেব, সে লোকটা হারিয়ে গেছে। স্বাধীনতাও দিল না, অনেক রক্ত দেওয়া গেল, সে লোকটা নেই, হারিয়ে গেছে। বিবাদী বিনয় বাদল দিলে তিনিও চলে গেলেন, ক্ষুদিরাম বোস চলে গেলেন, গেছে না মাতঙ্গিনী হাজরা, সেও চলে গেলেন। কেউ ভারত স্বাধীন করতে পারলেন না। আমরা ইতিহাস থেকে পড়েছি, একজন লোক, বুড়ো লোক, বাম হাতে লাঠি, চোখে পাওয়ারফুল চশমা, হাঁটু পর্যন্ত কাপড়, রোগা পাতলা, লোকটা লাঠি ঠুকিয়ে ঠুকিয়ে ভারত স্বাধীন করেছেন। কি নাম যেন? মহাত্মা গান্ধী। ইতিহাস বলছে, আমি বলছি না। কিসের জোর ছিল? ডান হাতে আছে গীতা। গীতা আপনাকে সাহস যোগাবে, গীতা আপনাকে শক্তি যোগাবে। তাই গীতার আরেকটা নাম হচ্ছে মাইন্ড চার্জার। নাম শুনেছেন কখনো? মোবাইল চার্জার আছে, ল্যাপটপ চার্জার আছে, মাইন্ড চার্জারের জন্য কি লাগবে? গীতা। তাই গীতা পড়ুন।